বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা, এসো লেখাপড়া করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজ আমরা দেখো 2024 সালে যশোর বোর্ডে যে অঙ্কটা এসেছিল বীজগণিতের, আমরা সে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে বলছে যে এক্স স্কোয়ার ইকুয়াল 5 + 2 √/6, p সমান √5 - √3। এটা উদ্দীপক। উৎপাদকে বিশ্লেষণ করো। 16 স্কোয়ার প্লাস 1/16 স্কোয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/4। তো এটা প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তারপরে প্রমাণ করো যে x⁻6 - 1/x³ মাইনাস √3 ইন্টু x⁴ প্লাস 1/x² ইকুয়াল 12 √2 দেখাতে বলছে। আর গ নম্বরটা হচ্ছে p³ মাইনাস 8/p³ এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণটা করি। দেখো এটা হচ্ছে আমাদের যশোর বোর্ডের বোর্ড 2024। ওকে, এই বোর্ডে আমরা সমাধান করব। দেখো সেটা হচ্ছে প্রথম যেটা ক, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। 16 স্কোয়ার প্লাস 1/16 স্কোয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a, এটা আমাদের প্রশ্নটা। ওকে, দেখো প্রথমে আমরা এখানে লিখলাম 16 স্কোয়ার মাইনাস 2 আগে নিয়ে এলাম, প্লাস 1/16 স্কোয়ার প্লাস 16a মাইনাস 1/a। আচ্ছা, এখানে দেখো এই যে 16 বর্গমূল যদি আমরা নেই, কি লিখতে পারি, 4a। এটা a বানাইলাম, এটা আমরা b বানাই, প্লাস 1 এর বর্গমূল 1, 16 বর্গমূল হচ্ছে 4, স্কোয়ার বর্গমূল হচ্ছে a। তো স্কোয়ার মাইনাস সূত্রে 2a হচ্ছে 4a আর b হচ্ছে 1/4a। এখন একটা জিনিস খেয়াল করো, এই 4a আর 4a কেটে নিলে 2 আর 1 গুণ করলে 2 মাঝেটা মিলে গেছে। আর এখানে যদি আমরা স্কোয়ার ভাঙাই ফেলি, বর্গ ভাঙিয়ে ফেলি, তাহলে 16 স্কোয়ার হবে। এখানে 1/4a, তার মানে হচ্ছে 1/16, তো 4×16, এটা ঠিক আছে। আচ্ছা, প্লাস এখানে আমরা যদি 4 কমন নেই, 4 যদি কমন নেই, 4 দিয়ে এটা ভাগ দিলে দেখো 4×16 4a মাইনাস, তো 4 দিয়ে যদি 1/4 ভাগ করি আমরা, এটা লিখতে পারি 1/4a। ঠিক আছে, কারণ এই 4টা এটা দিয়ে যদি ভাগ করি, এটা এর সাথে যাবে, নিচে যাবে, ভাগ করলে ভগ্নাংশ থাকলে এটা নিচে যায়। ওকে, তাহলে এন থেকে এতটুকু একটা সূত্র পড়লো, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু a, মানে 4a মাইনাস 1/4a। ওকে, এখন দেখো এটাতে a মাইনাস মানে 4a মাইনাস 1/4 হোল স্কোয়ার দিলাম। এখন আমরা এটার থেকে একটা কমন নেব, 4a মাইনাস 1/4a, বা যদি কমন নেই, এটা দিয়ে এটা ভাগ করলে দেখো আরও থাকে 4a মাইনাস 1/4a। এখন এটা দিয়ে তো এটার ভাগ করলাম, এটা রইল, এটা দিয়ে যদি এতটুকু করে ভাগ করি, তাহলে এটা কাটা যাবে, থাকবে কি +4। এটাই হচ্ছে আমাদের এই ক নাম্বারে উৎপাদকে বিশ্লেষণ করা। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় পরীক্ষাতেই থাকে, তোমরা এটা প্র্যাকটিস করবা। আমি আবার ওই জায়গাটা বলে দিচ্ছি। দেখো এই যে এই জায়গার থেকে আমরা 4a মাইনাস 1/4 যদি কমন নেই, অর্থাৎ নেই, এটা দিয়ে এটা ভাগ করলে থাকবো কি 4a মাইনাস 1/4a। তো এটা দিয়ে যদি এই অংশটাতে ভাগ করি আমরা, তাহলে এটা কাটা যাবো, অর্থাৎ থাকবো, ফল থাকবো কত, +4। এটা হচ্ছে আমাদের ক নম্বর অঙ্কের আনসার। ওকে, খ। তো খ কইছে আমাদের
এই উদ্দীপকটা দিয়া আমরা এটার মান নির্ণয় করব। হ্যাঁ, সে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস রুট 3 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল 12 রুট 2। ওকে, আমরা দেখো করি খ নাম্বার খ। দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6 ইকুয়াল, এখানে এটা 5 ভাঙা এখানে রাখলাম 3 প্লাস 2 রুট 6 দিলাম 2। ওকে, এই যে এইটারে আমরা লিখতে পারি রুট 3 দিলাম দিয়ে স্কোয়ার দিলাম, আর এখানে 2 রে দিলাম রুট 2 স্কোয়ার। কেমনে রুট স্কোয়ারে কাটা গেলে আবার 3 থাকবে, এখানে রুট স্কোয়ারে কাটা গেলে থাকবে কত 2। তাহলে এইটারে এ বানালে আমরা ভি বানালাম। দেখো স্কোয়ার প্লাস 2a এ হচ্ছে রুট 3 আর বি হচ্ছে কত রুট 2। তো এখন এই যে এটা যদি আমরা রুট স্কোয়ারে কাটা থাকে থাকবো 3, রুট স্কোয়ারে কাটা থাকবে 2, আর এটা গুণ করলে 2 রুট 3 আর রুট 2 গুণ করলে হবে 3 দুগুণে 6 রুট ওভার 6 2 রুট 6। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। উভয় দিকে স্কোয়ার বাদ, তাহলে এক্স সমান কত রুট 3 প্লাস রুট 2। এটা হলো এক্স এর মান বার হলো। হ্যাঁ, এখন আমরা 1 বাই এক্স এর মান বার করব। 1 বাই এক্স এর মান কিভাবে বার করি, আমরা এই এক্স এর উপর নিলাম 1, আবার এখানে ও নিলাম রুট 3, সরি এখানেও নিলাম 1, নিচে দিলাম আমরা রুট 3 প্লাস রুট 2। এটাকে আমরা বলতে পারি যে ব্যস্ত অনুপাত। ঠিক আছে, ব্যস্ত অনুপাত করে আবার আমরা যদি এক্স এর সাথে 1 গুণ করি কত হবে এক্স, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, তার মানে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। হ্যাঁ, 1 বাই রুট 3 প্লাস রুট 2 গুণ উপরে নিলাম রুট 3 মাইনাস রুট 2, নিচে নিলাম রুট 3 মাইনাস রুট 2। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস করলাম আমরা, ও আগে তো আছে 1 বাই রুট 3 প্লাস রুট 2, উপরে এবং নিচে একই সংখ্যা আমরা নিতে পারবো, রুট 3 মাইনাস রুট 2, এখানে রুট 3 মাইনাস রুট 2 নিলাম। আচ্ছা, 1 দিয়ে এটা গুণ করলে হবে রুট 3 মাইনাস রুট 2, আর আমরা এটারে এ ধরি এটারে বি ধরি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত, অর্থাৎ এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি। এটা যদি এ ধরি আর এটা বি ধরি তাহলে কি হয় আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই যে রুট 3 মাইনাস রুট 2 রুট স্কোয়ারে কাটা তাহলে 3, আর এখানে রুট স্কোয়ারে কাটা গেলে 2। ঠিক আছে, তাহলে 2 থেকে 3 থেকে 2 গেলে থাকবে 1 দিয়ে যদি এটারে ভাগ করি আমাদের এটাই থাকবে, তাহলে রুট 3 মাইনাস রুট 2 আমরা পাচ্ছি। অর্থাৎ 1 দিয়ে কোনো সংখ্যারে গুণ ভাগ করলে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে এটা কার সমান পেলাম যে 1 বাই এক্স এর সমান আমরা পাইলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখো এক্স এর মান পাইলাম আর 1 বাই এক্স এর মানও পাইলাম। আচ্ছা, আমরা লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্স। হ্যাঁ, এক্স এর মান হচ্ছে আমরা জানি রুট 3 প্লাস রুট 2, এই প্লাসটা হচ্ছে এটা, আর 1 বাই এক্স এর মান হচ্ছে রুট 3 মাইনাস রুট 2। তো এই দুইটা আমরা যদি দেখো এই রুট 3 এটা রুট 2 মাইনাসের রুট 2 প্লাসের কাটা, রুট 3 যোগ করলে হবে 2 রুট 3 পাইলাম। আচ্ছা, আবার এক্স মাইনাস 1 বাই এক্স লিখলাম, এক্স এর মান হচ্ছে রুট 3 প্লাস রুট 2 মাইনাস 1 বাই এক্স এর মান হচ্ছে রুট 3 মাইনাস রুট 2। কিন্তু একটা জিনিস মনে রাখবো সবসময়, মাইনাস যদি কোনো সংখ্যার সামনে বসে
তারপরে যে চিহ্নটা এটা পরিবর্তন হবে, তাহলে মাইনাস মাইনাসে এটা প্লাস হবে। হ্যাঁ, সবসময় অনেকবার মাইনাস যদি কোনো ব্র্যাকেটের সামনে বসে, আমরা এখানে ব্র্যাকেট দেই নাই যদিও, তো দুইটা পদ রয়েছে এখানে, মাইনাস দিয়ে যদি তার ভিতরে আমরা গুণ করতে হবেই, মাইনাস বসালে গুণ করাই লাগবে। এটা কিন্তু সূত্রের মাইনাস, অর্থাৎ এই মাইনাসটা আর কি, 1/x এর মান তো √3 মাইনাস √2, কিন্তু এটার সামনে মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাস কি হলো, এটা প্লাস। এখানে এই যে √3 √3 কাটা, তাহলে এটা মাইনাসের প্লাসের কাটা, তাহলে √2 আর √2 যোগ করলে হচ্ছে 2√2। আচ্ছা, এখন আমরা বাম পক্ষ লিখবো আমরা। হ্যাঁ, বাম পক্ষ হচ্ছে যে এটা x⁻6 - 1/x³ মাইনাস √2 ইন্টু x⁴ প্লাস 1/x²। আচ্ছা, এই যে মানগুলো আমরা বার করলাম x + 1/x আর x - 1/x, এটা এখানে কাজে লাগবে, এই কারণে আমরা আগে এই মানটি বের করে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এটার আমরা লিখতে পারি যে x⁻6/x³ মাইনাস, এখানে লিখতে পারি 1/x³। কারণ কি, আমরা যদি এই দুইটার থেকে একটা কমন নেই তাহলে x³ তারপরে এটা দিয়ে যদি আমরা ভাগ করি 1 দেওয়া এই x⁻6 এর গুণ করলে x⁻6 মাইনাস এই মাইনাসটা, আবার এটা দিয়ে যদি আমরা ভাগ করি 1 দিয়ে 1 গুণ করলে 1, তার মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এই লাইনটা। ঠিক আছে, মাইনাস √2, এটাও লেখা যায় এই যে x⁴/x² প্লাস এখানে লেখা যায় 1/x², এটা ব্র্যাকেটে রাখতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যদি এটা দিয়ে এটা ভাগ করি থাকবে কত, x³ মানে x⁻6 এর যদি x³ দিয়ে ভাগ করি হবে কত, x³ মাইনাস 1/x³ মাইনাস √2, x⁴ এর x² দিয়ে ভাগ করলে হবে x² প্লাস এখানে হবে 1/x²। আচ্ছা, এখন আমরা সূত্র প্রয়োগ করব। দেখো a³ - b³ এর সূত্র, a³ - b³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b মাইনাস √2 স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 2ab, সরি এটা হোল কিউব না, এটা স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এটার সামনে মাইনাস আছে, যার কারণে মাইনাস দিয়ে ভিতরে গুণ হয়তো, অথবা √2 দিয়ে গুণ হবে, তো হইল যার কারণে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটার সাথে এটা যদি গুণ, তাহলে এটার সাথে এটা গুণ হবে, তখনই গুণ হবে যদি এটা ব্র্যাকেটে না থাকে, গুণ বোঝাবে না। তাহলে এটার সাথেও গুণ হচ্ছে, এটার সাথেও কি হবে, গুণ হবে। আচ্ছা, এখানে আমরা মান বসাই x - 1/x এর মান। তো x - 1/x এর মান আমরা আগে বের করে ফেলছি, সেটা হচ্ছে 2√2 এলো কিউব প্লাস এই x কাটা যায় কিভাবে, এটা নিচের সংখ্যা এটা উপরের সংখ্যা, এটা ভাগ করলে 1 এর সাথে 1 আর 3 গুণ করলে হবে কত, 3 ইন্টু x - 1/x এর মান হচ্ছে আবার 2√2। ওকে, মাইনাস √2, এই যে এটার মান হচ্ছে x + 1/x এর মান হচ্ছে, আমরা তার আগে বের করে নিয়েছি, সেটা হচ্ছে 2√3 এটার উপরে হচ্ছে স্কয়ার মাইনাস 2 এই x না কাটা। ঠিক আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। আচ্ছা, 2√কিউব আছে, তাহলে 2³ আচ্ছা গুণ, এই যে এটার সাথে এটা কিন্তু গুণের সম্পর্ক, তাহলে √2কিউব আছে, আমরা লিখতে পারি √2 স্কয়ার আর ইন্টু দিতে পারি আমরা √2, কারণ এখানে √2কিউব 3 একটা স্কয়ার ইন্টু √2 কোন অবস্থায় আছে, প্লাস 3 দোকানে 6√2 মাইনাস √2, এখানে 2 স্কয়ার আছে, আবার √2 স্কয়ারে কাটা যাবে গা, তাহলে 2 স্কয়ার মানে 4 ইন্টু 3 মাইনাস 2। ওকে, 2কিউব মানে 3টা 2 গুণ করলে কত হবে, 8 গুণ √2 স্কয়ারে কাটা 2 ইন্টু √2 প্লাস 6√2 মাইনাস 2√2। আচ্ছা, এখানে দেখো 3 4 কত, 12 থেকে 2 গেলে কত থাকে,
10 মানে 10 আর দুখানে 16 √2 প্লাস 6 √2 মাইনাস এখানে হচ্ছে আমরা 10 √2 গুণ করলে মানে 10 আগে চলে আসবে 16 আর 6 দেখো সমজাতীয় সংখ্যা অর্থাৎ এখানে 16 √2 এখানে 6 √2 তাহলে এটার সাথে এটা যোগ হলে হবে কত 22 √2 মাইনাস হচ্ছে 10 √2 এটাতে এটা বাদ দিলে আমাদের কত হয় 10 থেকে মানে 22 থেকে 10 গেলে 12 √2 এটা আমাদের ডান পক্ষ ডান পক্ষ তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে সুতরাং আমরা লিখতে পারি অর্থাৎ আমাদের যেটা দেখাইতে বলছে যে x⁻6 - 1/ax³ মাইনাস √2 ইন্টু x⁴ প্লাস 1/x² সমান সমান হচ্ছে 12 √2 এটা আমাদের দেখাতে বলছে তার মানে প্রমাণিত আমাদের এটা চলে আসছে ওকে সেক্ষেত্রে তারপর আমরা গ নাম্বারটা দেখে সমাধান করব p³ - 8/p³ এর মান নির্ণয় করো আর উদ্দীপক দেওয়া আছে কত p = √5 - √2 এটা দেওয়া আছে আমরা এটার মান নির্ণয় করব ঠিক আছে দেখো আমরা এটা করি গ নাম্বার সেটা হচ্ছে দেওয়া আছে দেখতে পারি যে p = √5 - √3 এখন এখানে আমরা ব্যস্ত অনুপাত করব p 1/p এখানে লিখব 1/√5 - √3 ঠিক আছে আচ্ছা তারপরে কি করা যায় এখানে দেখো 1/p হচ্ছে এখানে আমরা কাজ করব একটা একই নিয়ম ওই পদ্ধতিতে এখানে অনুসরণ করতেছি এই পদ্ধতিতে তোমরা অনেক অঙ্ক সমাধান করতে পারবে ব্র্যাকেট দিলাম এখানে উপরে আমরা নিতে পারি যে √5 প্লাস √3 এখানেও নিতে পারি √5 প্লাস √3 একই সংখ্যা উপরে এবং নিচে আমরা নিতে পারি কারণ এটা কাটলে আমাদের থাকবে কত 1/√5 - √3 এটা থাকে আচ্ছা তারপরে দেখো আমরা ইকুয়াল দিলাম 1/p এখানে থাকুক 1 দিয়ে যদি এটা গুণ করি আমাদের এই যে √5 প্লাস √3 থাকবে এটা যদি আমরা a ধরি আর এটা b ধরি a - b ইন্টু a প্লাস b সমান কি লেখা যায় যে a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায় আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b অবশ্যই এটা সবার মুখস্থ থাকতে হবে এই সূত্রটা তো আচ্ছা আমরা যদি এই অংশটা এদিকে নিয়ে আসি খেয়াল করো কি হয় একটা নোট দিয়ে রাখলাম এই √5 প্লাস √3 বাই এখানে রুটে স্কয়ারে কাটা ঠিক আছে তাহলে 5 মাইনাস এখানে রুটে স্কয়ারে কাটা গেলে 3 আচ্ছা তো 5 এর থেকে যদি আমাদের 3 চলে যায় কত থাকে যে √5 প্লাস √3 আর এখানে থাকে কত 2 এটা কার সমান পাইছি 1/p এর সমান আচ্ছা এখানে একটা কাজ করা যায় আমরা জানি যে আর কিভাবে গুণ করে এটার সাথে এই 1 এর গুণ হবে p এর সাথে এর গুণ হবে এখন আমরা যদি এই 2 টা 1 এর সাথে গুণ করি 2/p p থাকবে গুণ করব না কিন্তু 2 টা 1 এর সাথে গুণ করে হলাম যে 2 ওকে 2 তাহলে এখানে থাকতেছে কি যে √5 প্লাস √3 তাহলে 2/p এর মান পাইছি আমরা কার মান পাইছি 2/p এর মান এই মানটা ওখানে আমাদের কাজে লাগবে সেক্ষেত্রে দেখো আমরা p এর সমান পাচ্ছি √5 বা আছে √5 মাইনাস √3 আর এখানে 2/p এর সমান হচ্ছে আমাদের পাইছি আমরা হচ্ছে এই যে √5 প্লাস √3 এটা পাইছি আচ্ছা এখন আমাদের প্রদত্ত রাশি যেটা এটা কাজ করব প্রদত্ত রাশি সেটা হচ্ছে কত p³ -
8/p কিউব। আচ্ছা, এখানে পি কিউবের আমরা পি কিউবের পি কিউব এখানে ঘনমূল নিলাম, 8 এর ঘনমূল হচ্ছে 2 আর পি কিউবের ঘনমূল হচ্ছে পি, আমরা ব্র্যাকেট দিলাম, এ কিউব মানে বি কিউবের সূত্র প্রয়োগ করলাম, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, এ হচ্ছে পি আর 2/p হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি, মানে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা যদি সূত্র লিখে দিই যে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে এই সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে। তো এখন আমরা জানি যে পি এর মান হচ্ছে আমরা পাইছি কত, √5 মাইনাস √3 মাইনাস 2/p এর মান হচ্ছে √5 প্লাস √2, কিন্তু প্লাসে মাইনাসে এখানে কি হবে, এটা মাইনাস। খেয়াল করো, সবসময় মনে রাখবা কোনো সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তার পরের চিহ্নটা চেঞ্জ হবে, সেটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আমরা এখানে ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে পারি, কিন্তু এটা আমাদের বড় হবে, এই কারণে করলাম না, এনে দিলাম কত, কিউব প্লাস 3 এ পি পি কাটা 3 দোকানে 6। এখানেও পি এর মান বসাইলাম আমরা, পি এর মান হচ্ছে √5 মাইনাস √3, এই এটা হলো এই মাইনাস আর আর 2/p এর মান হচ্ছে √3 প্লাস √5 প্লাস √2, এটা মাইনাস দিব, প্লাস ওয়ান আছে মাইনাস √3, তো ব্র্যাকেটে রাখো। ওকে, আমি আবারও বলতেছি, এই যে 2/p এর মান হচ্ছে √3 প্লাস √5, এই যে উপরে আমরা মানটা নিয়ে আসছি এটা, কিন্তু আমরা এখানে মাইনাস হওয়ার কারণে প্লাসে মাইনাসে এটাও মাইনাস হয়ে যাবে, √3। এখন দেখো এটা মাইনাসের, এটা প্লাসের কাটা, তাহলে √3 আর √3 যোগ করলে হবে -2√3, এটার উপর হবে কিউব 6। ওকে, এখানেও দেখো এই যে 6 রাখলাম, এই যে এটা প্লাসের মাইনাসের কাটা, -√3 -√3 যোগ করলে হবে কত, -2√3, একটা ব্যাখ্যা রাখবো কারণ এটার সাথে এটা গুণ হচ্ছে এই কারণে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এই যে -2 রূপে হচ্ছে কত, কিউব, আলাদাভাবে নিলাম। এখানে √3 রূপেও কিউব, কিন্তু এটা দিলাম √3 স্কোয়ার, আর হচ্ছে √3 প্লাসে মাইনাসে মাইনাস, সব দোকানে 12√3। এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের বুঝতে হবে কিন্তু ভালোভাবে। -2 রূপে এই কিউবটা চলে আসলো আলাদাভাবে, এই √3 উপরে কিউবের পরিবর্তে লিখলাম স্কোয়ার, আর এখানে লিখলাম √3, কারণ এনের 2টা √3 আর একটা গুণ করলে আমাদের 3টা √3 হচ্ছে। ওকে, আচ্ছা, মাইনাসের উপরে যদি কিউব থাকে সেটা হবে প্লাস, তাহলে প্লাস কত, সামনে দেওয়া লাগবে না, 8, মানে 2টা 3বার গুণ হলে 8, √ স্কোয়ারে কাটা ইন্টু 3√3 -12। এখানে কিন্তু মাইনাস থাকবে, মাইনাসের উপরে যদি কিউব থাকে সেটা মাইনাসই থেকে যাবে, √3 3 24 √3 -12√3, তাহলে এটা দুটো মাইনাস যোগ করলে হবে কত, 36√3। এটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসার। ঠিক আছে, তো নির্ণয়ের মান দেখতে পারি আমরা -36√3, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। ওকে, তো আমরা এই যশোর বোর্ড 2024 এটাকে সমাধান করলাম। আচ্ছা, তা এখানে আজকে আমরা ক্লাস সমাপ্ত করতেছি, তারপরে আমরা আরেকটি বোর্ডের অঙ্ক করব। ওকে, আল্লাহ হাফেজ।